আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খোসা সহ আমের আচার। এই আমের আচারটা টক মিষ্টি ঝাল এভাবে করে নেওয়া যায়। তো কিভাবে করে নিচ্ছি রেসিপিটি দেখে নিন। চারদিকে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু প্রতিটা রেসিপি দেখে সারা বছরের জন্য আমের আচার বানিয়ে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো খোসা সহ আমটাকে আমি 2 ফালি করে নিয়েছি প্রথমে, তারপরে দেখতেই পেয়েছেন 4 টুকরো করে এটাকে আবার এভাবে একটু কেচে দিচ্ছি। যেহেতু খোসা সহ আমের আচার, তাই আমি একটু কেচে দেওয়ারই চেষ্টা করছি, তাতে করে মশলাটা খুব ভালো করে ঢুকবে। আর আপনারা চাইলে এটা মাঝখান থেকে আরও অর্ধেক করে ছোট করে দিতে পারেন, এই যে আমি যেভাবে করছি। আবার চাইলে এরকম লম্বাও রাখতে পারেন, যার যেভাবে খুশি আপনারা করে নিতে পারেন। তবে যেহেতু আমি সারা বছর রাখবো এই আচারটা, আমি কিন্তু রোদে দেওয়ার চেষ্টা করব। একটা রোদ দিয়ে নিব। আচার রেসিপিটা কে পছন্দ না করেন বলুন তো? আমি মনে করি সবাই পছন্দ করেন। কম বেশি সবারই কিন্তু খিচুড়ি, পোলাও, ভিন্ন ভিন্ন খাবারের সাথে টেবিলে আচার চাই। তো আমিও তাই এই সিজনে, আমের এই ভরপুর সিজনে আপনাদের জন্য অনেক অনেক রেসিপি শেয়ার করছি। আশা করছি সাথে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটির সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই একটা কমেন্ট রেখে যেতে পারেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো আমগুলো আমার কাঁচা হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এই আমটাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, একটু শক্ত থাকার জন্য। অনেকে চুন দিয়ে করেন, তো আমাদের তো সবসময় হাতের কাছে চুন থাকে না, সেজন্য আমরা এই ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারি আধা ঘন্টা। আর যদি আপনাদের হাতের কাছে চুন থাকে তাহলে চুন দিয়ে ভিজিয়ে রাখবেন, সেটা আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। ঠিক আধা ঘন্টা পরে আমগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি, অর্থাৎ পানি থেকে তুলে নিচ্ছি। আর কিন্তু ধুবো না, যেহেতু লবণ দিয়েছিলাম। এটা যদি আরেকবার ধুই তাহলে লবণটা চলে যাবে। এবারে এই আমগুলোকে আমি শুকিয়ে নিব। একটি শুকনো টাওয়েলের উপর নিয়ে আমগুলোকে আমি এভাবে মুছে নিচ্ছি খুব ভালো করে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যখনই আপনারা আমগুলো কাটবেন শুরুতেই কিন্তু আমগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পানিটা শুকিয়ে নেবেন। ধোয়ার পরে আমগুলো কাটাকাটি করবেন, যেহেতু আমরা আচার তৈরি করব সারা বছরের জন্য। এবারে এই আমগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিব। কোনো প্রকার লবণ এখন আর দিব না। এই তো এভাবে রোদে দিয়ে দিয়েছি। একদিন রোদে দেওয়ার পরে আমি আচারটা এখন চুলায় জাল করতে এসেছি। এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ, চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন 1 কাপ, কিন্তু আমি 2 কাপ চিনি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। 1 কাপ ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এবার চিনিটাকে গলিয়ে নেবার পালা। চিনিটা গলানো হয়ে গেলে তারপরে আমি একটা মশলা তৈরি করে নিব, সেই মশলাটা দিয়ে দিব। এখানে 5 ফোড়ন, সাদা সরিষা এবং কালো সরিষা নিয়ে একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো থেকে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে জাল করে নিতে হবে। এবারে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই তেলটা একটু গরম করে নিলে ভালো। যেহেতু আমি চিনিটা আর লবণটা আগে দেইনি, এখন চিনি আর লবণটা গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে তেলটা দিয়ে দিতে হয়। এখন কিছু রসুন কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আর কিছু শুকনো মরিচ কেটে দিয়েছি। আর এই যে দেখেন, আমগুলো আমি মাত্র একদিন শুকিয়েছিলাম। তো এই আমগুলোকে আমি এখন একটু উল্টে পাল্টে জাল করে নিব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের খোসা সহ আমের আচার।